যে চোখ দিয়ে হাবিবে কিবরিয়ার সুন্দর মুখখানা দেখা যাবে না, যে দুইটা চোখ দিয়ে আপনার হাবিবের আনোয়ার মুখটা দেখা যাবে না, যে চোখ দিয়ে আপনার হাবিবের বরকতি মুখটা দেখা যাবে না। ও আল্লাহ, যে দুইটা চোখ দিয়ে আপনার প্যারা নবী, যে নবীকে না বানাইলে আসমান জমির কিছু বানাইতেন না, যে নবী না হইলে কিছুই হইতো না, যে নবীর কারণে আমি ধন্য, ওই নবীর বরকতি মুখখানা দেখব না, যে নবীকে একটাবার নেক নজর দিয়া তাকাইলে যার চেহারাটা 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়, ও আল্লাহ, ওই রসুলকে এই চোখ দিয়া যখন দেখা যাবে না, আপনি আমার চোখ দুইটা অন্ধ বানাইয়া দেন। এমন চোখ আমার লাগবে না যে চোখ দিয়ে আমি মদিনার জমিনে থাকব, কিন্তু আমার সরকার দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ বরকতি মুখখানা আমি দেখতে পারবো না, এরকম চোখ আমার লাগবে না। ও মালিক, নাও না, তুমি আমারে অন্ধ বানায়া দাও। রসুল হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাহাবী আমর ইবনুল আস সেনাপতি যুদ্ধ করতে করতে জেরুজালেমের দিকে একেবারে চলে গেছে। যখন জেরুজালেমের দিকে গেছে, জেরুজালেমের চৌরাস্তায় ঈসা নবীর একটা মূর্তি বানানো ছিল। কি? ঈসা নবীর একটা মূর্তি বানানো ছিল জেরুজালেমের চৌরাস্তায়। জেরুজালেমের খ্রিস্টান ডাক দিয়ে বলে, ও আমর ইবনুল আস, যুদ্ধ করবা ভালো কথা, যুদ্ধ করে তোমরা মুসলমানরা জেরুজালেম বিজয় করবা ভালো কথা, কিন্তু তোমরা যুদ্ধের বদলে কেন তোমরা এত নিকৃষ্ট কাজ করলা? আমর ইবনুল আস ডাক দিয়ে বলো, ভাই আমরা কি এমন নিকৃষ্ট কাজ করলাম? বলে, আমাদের জেরুজালেমের চৌরাস্তায় আমাদের ঈসা নবীর একটা মূর্তি বানানো ছিল, এই মূর্তি নবীর নাক দেখি না কি জানি নাক ভাঙিয়া ফেলছে। তুমি আমর ইবনুল আস, তুমি মুসলমান, আমাদের সাথে যুদ্ধ করতে আসছো, তোমরাই ভাঙছো, কারণ তোমরা ছাড়া কেউ ভাঙতে পারে না। তোমরা হলো গিয়া মুসলমান আর আমরা খ্রিস্টান, আমরা খ্রিস্টান হয়ে আমাদের নবীর নাক ভাঙতে পারি না। আমর ইবনুল আস বলে, না ভাই না, আমরা তোমাদের নবীর নাক ভাঙ্গি নাই। বলে, কেমনে বুঝবো? বলে, আমরা মুসলমান জাতি, আমরা শুধু আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানি না, আমরা সকল নবীর উপরে ঈমান আনি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমরা শুধু আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনি না, আমাদের ঈমান সকল নবীর উপরে ঈমান। এটা মুসলমানের ঈমান না, তোমাদের মূর্তির নাক আমরা ভাঙ্গি নাই। জেরুজালেমের সেনাপতি বলে, অত শত কিছু বুঝি না রে আমর ইবনুল আস, এই খ্রিস্টান আমাদের নবী ঈসা নবীর নাক তোমরাই ভাঙছো, আগামীকাল সকাল 10টায় বিচার হবে, তুমি আসবা। বলে, কি বিচার? বলে, আমার নবী ঈসার যেরকম নাক ভাঙছো, তোমাদের নবী মুহাম্মদের একটা মূর্তি আমরা জেরুজালেমের চৌরাস্তায় বানাবো। আমরাও জেরুজালেমের চৌরাস্তায় মুহাম্মদ নবীর একটা মূর্তি বানাবো। বলেন না নাউজুবিল্লাহ। মুহাম্মদ নামের একটা মূর্তি বানাবো। আমর ইবনুল আসের মাথায় যেন আসমান ভাঙা পড়ে। যে নবীকে এত মোহাব্বত করি, যে নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, আমার মালিক আল্লাহ স্বয়ং পাগল, যে নবীর জন্য আমার বড় পাগল, যে নবীকে আমি আমর ইবনুল আসের চাইতে বেশি ভালোবাসি, যে নবীকে আমার স্ত্রীর চাইতে বেশি ভালোবাসি, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমার সন্তানের চাইতে বেশি ভালোবাসি, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমার পিতা মাতার সবার চাইতে আমি ভালোবাসি, আমার সামনে নাকি আমার নবী মুহাম্মদের মূর্তি বানায় তার নাক ভাঙবে, তাকে অপমান করবে, আমি আমর ইবনুল আস মানতে পারি না। খ্রিস্টান দলপতিকে আমর ইবনুল আস ডাক দিয়া বলে, ও খ্রিস্টান দলপতির প্রধান, শোনো শোনো, আমার
নবীর কৃত্রিম নাক কেন ভাঙবা? আমার নবীর মূর্তি বানায় নাকটা তোমরা কেন ভাঙবা? যদি তাজা নাক কাটতে পারো তাহলে কোনো অসুবিধা আসেনি? বলে না। বলে তাহলে আগামীকাল জেরুজালেমের চৌরাস্তায় আমার নবীর মূর্তি বানাইয়া আমার নবীর নাক ভাঙিয়া অপমান করার দরকার নাই। আমায় আমর ইবনুল আসের তাজা নাকটা কাইটা লইও। খ্রিস্টান দলপতি বড় চালাক মানুষ, বলো খুশি হয়ে গেছে, কারণ মুসলমানের সেনা অনেক, যুদ্ধ যদি লেগে যায় আমরা পারবো না। আর এখন যদি মুসলমানের সেনা প্রধানের নাক কাটা যায় আমরা জেরুজালেম তো এমনিতেই বিজয়। কি বলেন? বড় চালাক। বলে ঠিক আছে, 10টায় সকলকে দাওয়াত দেশে, হাজার হাজার খ্রিস্টান চলে আসছে, আমাদের নবীর নাক ভাঙছে মুসলমান, এর বিচার হবে। সকলে যখন চলে আসলো বিশাল মঞ্চ বানাইলো, আমর ইবনুল আসকে মঞ্চের উপরে উঠাইলেন। মঞ্চের উপরে উঠাইয়া খ্রিস্টান দলপতি বললেন, ও জল্লাদ যাও যাও, আমর ইবনুল আসের নাকটা কাটিয়া ফেলো। যখন জল্লাদ ছুরি নিয়ে আমর ইবনুল আসের নাকের কাছে ছুরিটা উত্তোলন করলো, আমর ইবনুল আস চোখের পানি ঝরঝরাইয়া সারিয়ে দিল। খ্রিস্টান দলপতি বলে, ও আমর ইবনুল আস, তোমরা নাকি মুসলমান, তোমাদের নবীকে তোমরা কি ভালোবাসো, একটা নাকের জন্য তুমি এত কান্না করো? আমর ইবনুল আস চমৎকার একটা জবাব দিয়া দেয়, বলে কি ও খ্রিস্টান দলপতি, আমার নাক যাবে এই জন্য আমি কাঁদি না। তুমি মুসলমানের ঈমান চেনো নাই, মুসলমানের ঈমানের রংটা তুমি চেনো নাই, খাঁটি মুসলমানের ঈমানের রং তুমি চেনো নাই, খাঁটি মুসলমানের আমার নবী প্রেমের রং তুমি চেনো নাই, আমার মালিকের প্রেমের রং তুমি চেনো নাই। বলে কেমন? বলে আমি আমর ইবনুল আস এই জন্য কান্না করি, আমি আমর ইবনুল আস ওই কিয়ামতের ময়দানে যখন সাহাবায়ে কেরাম, যখন আল্লাহর পথে শহীদ যারা হয়েছেন, কল্লা কাটিয়া মাথা কাটিয়া শহীদরা যখন তাদের মাথাটা নিয়ে আমার মালিকের সামনে দাঁড়াবে আর বলবে, আল্লাহ আপনার দিন কায়েমের জন্য আমার মাথাটা আলাদা হয়ে গেছে, তখন তাদের মর্যাদাটা কত হয়ে যাবে। নবীকে বলবে, ও নবী আপনার দিন রক্ষা করার জন্য আমার কল্লাটা দিয়ে দিছি, জীবনটা দিয়ে দিছি, তখন তাদের মর্যাদা কত উপরে উঠবে। তাদের মাঝে যদি আমি আমর ইবনুল আস আমার নাকটা নিয়ে উঠি, ও নবী আমি আপনাকে এত মোহাব্বত করি, আপনার সম্মানকে অক্ষুণ্ণ রাখার জন্য আমি আমর ইবনুল আস আমার তাজা নাক দিয়ে দিছি। যখন ওই গলা কাটা শহীদরা উঠবে, ওই গলা কাটা শহীদদের ভিতরে আমি আমর ইবনুল আসের আমার নাক কাটা আশেকের কি মূল্য থাকবে? এই হলো সাহাবী। কি মায়া নবীর জন্য, কি দয়া, যারা নবীর জন্য জীবনটা দিয়ে দিতে পারে, যারা নবীর জন্য তাজা নাকটা দিয়া দেয়। আর তুমি আমি কেমন মুসলমান হইলাম, আমরা কেমন উম্মত হইছি, রসুলের কথা একটু মানতে পারি না। আরে সাহাবায়ে কেরাম রসুলের কথা শোনার জন্য বেকার হয়ে যাইতো, পেরেশান হয়ে যাইতো, কাঁদতে কাঁদতে জার হয়ে যাইতো। এক সাহাবী খেজুর বাগানে কাজ করতেছে, সাহাবী এমতো অবস্থায় সংবাদ পাইল যেই সময় সাহাবী খেজুর গাছে কোথায় খেজুর বাগানের খেজুর গাছে কাজ করে সাহাবী। এমন সময় সাহাবী শোনে আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কি শুনলো? আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার নবী আর দুনিয়ায় নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি জামানার নবী, নবুয়তের দরজায় তালা লাগায় বিদায় হয়ে গেছে, নবী আর আসবে না, নবী বিদায় হয়ে গেছে। আখিরি জামানার পয়গম্বর নবুয়তের দরজায় তালা লাগাইয়া একেবারে বিদায় হয়ে গেছে, নবী আর দুনিয়ায় আসবে না। সাহাবী খেজুর গাছ থেকে নামিয়া ডাইরেক্ট নবীর রওজার দিকে আসে নাই, নবীকে দেখার জন্য আসে
সাথে সাথে সেজদায় পড়িয়া গেছে। সেজদায় পড়িয়া ডাক দেছে, ওগো মালিক আল্লাহ, আমি সাহাবীরে তুমি দুইটা চোখ দিছো, এই দুইটা চোখ দিয়া তোমার সুন্দর আমি পৃথিবী দেখি, এই দুইটা চোখ দিয়া আমি দুনিয়ার কত কিছু দেখি। আজকে শুনলাম তোমার নবী নাই, যে চোখ দিয়া হাবিবে কিবরিয়ার সুন্দর মুখখানা দেখা যাবে না, যে দুইটা চোখ দিয়ে আপনার হাবিবের আনোয়ার মুখটা দেখা যাবে না, যে চোখ দিয়ে আপনার হাবিবের বরকতি মুখটা দেখা যাবে না। ও আল্লাহ, যে দুইটা চোখ দিয়ে আপনার প্যারা নবী, যে নবীকে না বানাইলে আসমান জমির কিছু বানাইতেন না, যে নবী না হইলে কিছুই হইতো না, যে নবীর কারণে আমি ধন্য, ওই নবীর বরকতি মুখখানা দেখব না, যে নবীকে একটাবার নেক নজর দিয়া তাকাইলে যার চেহারাটা 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়, ও আল্লাহ, ওই রসুলকে এই চোখ দিয়া যখন দেখা যাবে না, আপনি আমার চোখ দুইটা অন্ধ বানাইয়া দেন। এমন চোখ আমার লাগবে না যে চোখ দিয়ে আমি মদিনার জমিনে থাকব, কিন্তু আমার সরকার দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ বরকতি মুখখানা আমি দেখতে পারবো না, এরকম চোখ আমার লাগবে না। ও মালিক, নাও না, তুমি আমারে অন্ধ বানায়া দাও। আল্লাহ সাহাবীর প্রেম প্রকাশটা এরকম কবুল করেছে, আল্লাহ সাথে সাথে অন্ধ বানাইয়া দিয়েছে। দেখেন কিরকম সাহাবী, নিজের বরকতি চোখ, যে চোখ না থাকলে মানুষ অচল। আমার নবী নাই, নবী প্রেমের জন্য বলে আমার চোখ লাগবে না, যেই চোখ দিয়ে আমি হাবিবে কিবরিয়াকে দেখব না, এরকম চোখ আমি সাহাবীরও লাগবে না।